যারা আনমেরিড আছেন, যারা বিয়ে করতে চাচ্ছেন, তারা প্লিজ যোগাযোগ করুন। এবং যারা উইডো, ওয়াইফ মারা গিয়েছে, হাজব্যান্ড মারা গিয়েছে বা ডিভোর্স হয়ে গিয়েছে, তারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল সবাইকে একটু ওয়েলকাম জানাচ্ছি, কারণ এটা একদমই নতুন একটা প্রিপারেশন বা বলতে পারেন যারা তারুণ্য, আমরা কিন্তু এখানে লিখেছি তারুণ্যদের বিয়ের উপলক্ষে। মানে আগের দিনে যেমন ক্যান্ডিডেটরা ওনাদের বাবা মাকে মানে বিয়ের প্রপোজালের জন্য দিতে খুব ভয় পেত, কারণ ঘটক যারা ছিল ওনারা টুপি মাথায় হাতে ছাতা নিয়ে ঘোরাঘুরি করতো এবং সবাই ভাবতো ভুল ইনফরমেশন দিচ্ছে কি না, এখানে যাচ্ছেন এখন টাকা দেন, তখন টাকা দেন, চা নাস্তা খান, কিন্তু কার সাথে বিয়ে দিচ্ছে, কোনো ঠিক ঠিকানা আছে কি না তা কিন্তু জানতো না। যার কারণে একটা পর্যায়ে এসে কিন্তু এই যে ঘটকের উপরে কিন্তু মানুষের আস্থাটা হারিয়ে গিয়েছে। ইভেন এখনও কিন্তু মানুষ ম্যাট্রিমোনিয়াল সাইডে যেতে চায় না। তারা মনে করে যে ম্যাট্রিমোনিয়ালে গেলে হয়তো বা শুধু টাকাই নিয়ে যাচ্ছে, আমাদের জন্য কিছু করবে না। তাদের দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্যই আমরা আছি। আমরা যেটা করছি এখন, আপনি কেমন চাচ্ছেন আপনার সন্তানের জন্য, প্রফেশন কেমন চাচ্ছেন, দেশের বাইরে চাচ্ছেন কিনা, সব কিছু নিয়ে আপনার কথা শুনে আপনার রিকোয়ারমেন্টস জেনে আমরা কিন্তু ম্যাচ মেকিং করে আপনার সন্তানকে বিয়ের জন্য পাত্র বা পাত্রী ম্যাচিং করে দিচ্ছি। আচ্ছা, আপনারা শুধু বিবাহিতর জন্য সলিউশন দিয়ে থাকেন নাকি শুধু অবিবাহিতর জন্য দিয়ে থাকেন? বিবাহিতদের জন্য কি সলিউশন বলেন? তারা তো আবার একাধিক বিয়ে করতে পারে বা আগে একটা প্রবলেম হতে পারে। আমাদের এখানে যেটা করা হয়, যারা আনমেরিড আছেন, যারা বিয়ে করতে চাচ্ছেন, তারা প্লিজ যোগাযোগ করুন। এবং যারা উইডো, ওয়াইফ মারা গিয়েছে, হাজব্যান্ড মারা গিয়েছে বা ডিভোর্স হয়ে গিয়েছে, তারাও যোগাযোগ করতে পারেন। অবশ্যই এমন পার্সন যারা বিয়ে উপযুক্ত, দ্যাট মিন্স আমাদের ম্যারেজ সলিউশন সামনে ক্যামেরাম্যান, সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই, আমাদের এই সেগমেন্টে শুরু হচ্ছে। ম্যারেজ সলিউশন বিডিতে কিন্তু এমন না যে আপনার অনেক টাকা লাগছে, অনেক টাকাওয়ালা হতে হবে, এমনটা মোটেও না। আপনি ছেলেদের ক্ষেত্রে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, দ্যাটস ইট। আপনি আপনার সিভি ছবি নিয়ে চলে আসবেন। তাহলে গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করবে সে কি বিয়ে করবে না? করবে, কিন্তু আমাদের কাছে যারা ক্লায়েন্ট আছে তারা তো চাচ্ছে গ্র্যাজুয়েশন করা। এখন আমি যদি একজন ক্যান্ডিডেটের ফাইলটা ওপেন করি যিনি গ্র্যাজুয়েশন করেনি, মানে ছেলেদের কথা বলছি, তার সাথে কি প্রতারণা করা হচ্ছে না? কারণ আমি তো জানি যে আমাদের মেয়েরা যারা আছে তারা গ্র্যাজুয়েশন ছাড়া নিবে না। আমরা জেনে শুনে প্রতারণা করতে চাই না, তাই আমরা জেনে বুঝেই বলছি কারা করতে পারবে তাদের জন্যই বলা হয়েছে। তাহলে আপনাদের এখানে ছেলে এবং মেয়ের জন্য গ্র্যাজুয়েশন ছাড়া এখানে না, ছেলে মেয়ে না, ছেলেদের জন্য আমরা বলে থাকি গ্র্যাজুয়েশনটা করা জরুরি, আর মেয়েদের জন্য তারা বিয়ে উপযুক্ত যে বয়সটা সরকার কর্তৃক অনুমোদিত আছে সেই বয়সেই যোগাযোগ করতে পারে। সাধারণত আপনাদের এখানে কত বছর থেকে কত বছরের ভিতরে বয়সে বিয়ে করতে পারবে? আচ্ছা, কোনো রেস্ট্রিকশন নেই অ্যাকচুয়ালি। বিয়ের বয়স থেকে শুরু করে মানে বিবাহযোগ্য, দ্যাট মিন্স বিয়ের বয়স থেকে শুরু করে আপনি 60, 70, 80 বছর পর্যন্ত কিন্তু আমাদের ক্লায়েন্ট আছে। আমাদের রিসেন্টলি আমরা একজনের বিয়ে দিয়েছি, ওনার কিন্তু 62 এজ ছিল উনি, এবং যার বিয়ে সাথে দিয়েছি মানে মেয়ে ক্যান্ডিডেটের ছিল 52, বিয়ে হয়েছে। এখন বলতে পারেন যে ওনাদের নিয়ে কাজ করছেন কিভাবে কি, আসলে বিয়ে মানে কিন্তু শুধু যে বিয়ে তা না, এটা একটা জীবনসঙ্গী, একটা পার্টনার। একটা এইজ পরে গিয়ে কিন্তু অনেকেই ফিল করে যে আমার একটা পার্টনার দরকার, জীবনসঙ্গী দরকার, যার সাথে টাইম স্পেন্ড করব। এই জন্য কিন্তু বিয়েটা খুবই দরকার। দ্যাট মিন্স ইয়াংদের জন্য বলবো সম্পর্কটা হালাল করার জন্য বিয়ে জরুরি, আর যারা যারা বিয়ে করেনি তাদেরকে বলবো তাদের একটা সঙ্গী পাওয়ার জন্য আসলে বিয়েটা জরুরি।